হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি রেসিপি দিচ্ছি চিকেন আজকের বানাবো। তো দেখো, আমি চিকেনের জন্য আলু নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে নিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে পেস্ট করব, সেই জন্য। আর আলু কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, সেটা তো তোমাদের দেখিয়েছি। তো চলো, এবার আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়া বসিয়ে দিয়ে কড়াটা একটু গরম হবে, একটু গরম হলে তারপরে কড়ায় আমি তেল দেবো। আর তার জন্য দেখো, আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন, অনেকটা চিকেন নিয়েছি। আর চিকেনগুলোকে আমি আজকে ভালো করে একটু অন্য রকম করে রান্না করব। প্রতিদিন তো একই রকম করি, প্রতিদিন একই রকম চিকেন কষা হচ্ছে। তো আজকে তাই ভাবলাম একটু অন্যরকমভাবে চিকেনটাকে রান্না করি। আর আমার একজন বন্ধু রিকোয়েস্টও করেছিল যে চিকেন রান্না করে দেওয়ার জন্য। তো আমি সেই জন্য একটু চিকেন বানাচ্ছি। দেখো, আমাদের বাড়িতে হচ্ছে লেগ পিসগুলো হচ্ছে ফেমাস, আর আমার ছেলেরা লেগ পিস ছাড়া খেতে পারে না। 3খানা লেগ পিস আছে তিনজনের জন্য, 2 ছেলে আর ওর বাবা, তার জন্য। তো আমার কড়াটা একটু গরম হয়ে গেছে, আমি সেখানে তেলও দিয়ে দিয়েছি। তাও তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক। তো দেখো, মোটামুটি তেলটা গরম হয়ে গেছে আর ভাপও উঠছে। আমি একটু আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে চলো আমি একটু মিক্সিতে মশলাগুলোকে পেস্ট করে নিই। তো দেখো, আমি তোমাদের আগেই দেখিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একসাথে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটু মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব, তাহলে চিকেনটা একটু গ্রেভি হবে। সেই গ্রেভি বানানোর জন্য পেস্ট বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো, এখানে হয়ে গেছে আমার পেস্ট বানানো এটা। আর এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। তো দেখো, ঠিক আছে, এবার আমি আলুগুলো তুলে নেব কড়া থেকে। মোটামুটি ভাজা হয়ে গেছে, হাফ সিদ্ধ মতো করেছি যাতে চিকেনটার সাথে মানে হয়ে যায়। কারণ আলুটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, আর চিকেনটা তো কষতে কষতেই সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্য হাফ সিদ্ধ মতো করে নিলাম আলুটা। এদিকে ভাজাও হলো আর হাফ সিদ্ধও হয়ে গেল। চলো, এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি কড়া থেকে। এরকমভাবে ছাঁচা দিয়ে তুললে কি হয়, কড়ার গায়ে তেলটা পড়ে না। নাহলে খুন্তি দিয়ে টেনে টেনে তুললে কি হয়, কড়ার গায়ে পুরো তেলগুলো পড়ে যায়। তো আমার তো তোলা হয়ে গেছে আলুগুলো। এবার এই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব হালকা। তো চিকেনগুলো ভেজে নিয়ে করলে কি হয়, দারুণ টেস্ট হয়। আর চিকেন কষার সময় যে জলটা বেরোয়, তো ভেজে নিলে সেই জলটা বেরোয় না। তো সেই জন্য আমি ভাবলাম চলো আজকে একটু ভেজে নিয়ে করা যাক চিকেনটা। আর ভেজে নিয়ে করলে কি হয়, ওটা ছেড়েও যায় না। নাহলে অনেক সময় দেখবে মাংসটা কষতে কষতে হাড় থেকে ছেড়ে যায়। তো এরকমভাবে ভেজে নিয়ে করলে মাংসটা একটু টাইট মতো হয়ে যায়, ওটা আর ছেড়ে যায় না হাড়ে থেকে। আর খেতেও দারুণ টেস্ট হয়, আর কষার সময় জলও ছাড়ে না। তো সেই জন্য এত কিছু ভেবে আমি আজকের একটু অন্যরকমভাবে করছি। তো আমি আগে মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো, হালকা ভেজেছি, হালকা ভেজে তুলে নিচ্ছি আমি। তো এবার মাংসগুলো এতটা বড় বড় পিস তো আর করে পুরো লাল লাল করে ভাজা সম্ভব না। তো আমি যতটা পেরেছি হালকা করে ভেজে নিয়েছি। এবার বাকি মাংসগুলোকেও আমি সেমভাবেই ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এটাকে আমি রান্না করব, ঠিক আছে? যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই তোমরা লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে। আর আমার বন্ধু বলেছিল, একজন বন্ধু, সে চিকেন রান্না করতে পারে না, সে আমাকে রিকোয়েস্ট করেছিল যে চিকেন রেসিপি আমি যেন একটা আপলোড করি। তো আমি এর আগেও চিকেন রেসিপি আপলোড করেছিলাম, তো এটা একটু অন্যরকমভাবে আমি আপলোড করে দিলাম, যাতে মানে একটু অন্যরকম। তাই সেই জন্য আমি চিকেনটাকে আগে ভেজে নিয়ে তারপরে করছি। তো তোমরা দেখো, তোমাদেরও যদি ভালো লাগে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, তো নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখো, আমি এর মধ্যে একটু গিলে মেটেও দিয়ে দিয়েছি। আর আমার ছেলে মাংস খেতে বসলেই আগে বলবে, ও মা, আমাকে গিলে মেটে দাও, আমাকে গিলে মেটে দাও। আমার ছোটো ছেলের গিলে মেটে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি মাংসর সাথে একটু করে গিলে মেটেও দিয়ে দিই। আর আমার ছোটো ছেলের কেন নাম দেবো, আমারও দারুণ লাগে গিলে মেটে খেতে। আমার বড় ছেলেও, ও মেটে খায় না, কিন্তু ও গিলেটা খুব পছন্দ করে, ও গিলেটা চায়। তো চলো, আমার তো মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে মাংসটাকে কষবো। দেখো,
ঠিক আছে, পুরো মাংসটা ভেজে আমি তুলে নিয়েছি। যেটা যেরকম ভাজা হয়েছে, আর গিলেমেটেগুলো তো এমনি সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। মাংসগুলো অতটা সিদ্ধ হয়নি, কারণ মাংসগুলো তো হাড়ের সাথে থাকে, সেই জন্য হাফ সিদ্ধ মতো হয়েছে। তো চলো, এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি যেটা পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটাকে ঢেলে দেব। ঠিক আছে, এই লঙ্কা ভাজাটার যে একটা সুন্দর ফ্লেভার আসে না, এটা মাংস মানে খাবার সময় দারুণ টেস্ট লাগে। এই ফ্লেভারটা আসে লঙ্কা ভাজা। ঠিক আছে, আমরা তো লঙ্কা ভাজা খাই, সবাই লঙ্কা ভাজা খায়, আর লঙ্কা ভাজার টেস্টটা দারুণ আসে। তো ক্যাপসিকামটাও একটু ভেজে নিচ্ছি, ক্যাপসিকামটা না ভাজলে তো ওটা মানে নরম হয় না। তো ক্যাপসিকামটা দিয়েই আমি পেস্টটা দিয়ে দিলাম, একসাথে পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ভালো করে ওটাকে কষিয়ে নেব। ঠিক আছে, তোমরা দেখো, এইভাবে তোমরা একবার মাংস বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদের দারুণ টেস্ট লাগবে, খুবই ভালো লাগবে মাংসটা খেতে। আর যারা খাবে তারা তো প্রশংসা অবশ্যই করবে। আমি রেসিপিটা করছি, তোমরা দেখো। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসে আমার ভিডিওটা দেখছো, তার জন্য। যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমাকে সাপোর্ট করছে, আমি চাই তোমরা আরও সাপোর্ট করো আমাকে, সবসময় তোমরা সাপোর্ট করে যাও যাতে আমি এগিয়ে যেতে পারি। আমার এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট আমার সবসময় প্রয়োজন। দেখো, এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ঝালটা পরিমাণ মতো। আমি যেহেতু 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তো তার জন্য আমি একটু ঝালটা অল্পই দিলাম, আর হলুদটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আমার তো মাংসটা ভাজাই আছে আগে, তো মাংসটা তো আর কষাতে সেরকম লাগবে না, তো তার জন্য আগে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা মশলার গন্ধটা না ছাড়ে। সেই জন্য আগে ভালো করে মশলাটাকে আমি ভেজে নিই। ভেজে নেওয়ার পরে তারপরে ভেজে রাখা মাংসগুলো দেব আমি। তো চলো, মশলাটাই আগে ভাজা হোক। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তোমরা কিন্তু নুনটা তোমাদের স্বাদ মতো দেবে, ঠিক আছে? আমার স্বাদ মতো দিও না, কারণ আমি যতটা মাংস করছি সেই পরিমাণে আমি নুনটা দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণে নুনটা দেবে। আমি এখানে অনেকটাই মাংস নিয়েছি, প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি, তার জন্য আমার নুনটা একটু বেশি দিতে হয়েছে, আর মশলাটাও একটু বেশি দিয়েছি। তোমরাও তোমাদের মতো দেবে। আর এর ওপরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে সুন্দর কালারটা আসে, কালারটা সুন্দর হওয়ার জন্য, টেস্ট হওয়ার জন্য চিনিটা একটু দিতে হয়। তো আমি চিনিটাও দিয়ে দিলাম। তো আমার দেখো এখানে কষা হয়ে গেছে মোটামুটি মশলাটা। ঠিক আছে, এবার দেখো সাইডে তেলও ছেড়েছে হালকা। তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা। তো চলো, হয়ে গেছে। এবার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি কষিয়ে। চিকেনের মধ্যেও অনেক তেল আছে, চিকেনটা যখন ভেজে ভেজে তুলেছি ওর মধ্যেও প্রচুর তেল উঠে গেছে, তো সেই জন্য আমি চিকেনটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো চলো, এবার এটাকে ভালো করে কষানো যাক। তো দেখো, আমার তো চিকেনটা কষা হয়ে গেছে, ভালো করে কষে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো তো ভেজে রেখে দিয়েছি, তোমরা দেখেছো, আগে ভেজে তুলে নিয়েছিলাম। তো আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখো মোটামুটি আমার কষা হয়ে গেছে। তো দেখো, চিকেন কষাটা দেখে তোমাদের লোভ লাগছে না? তো আমার তো দারুণ লোভ লাগছে, রান্না করতে করতে আমার দারুণ লোভ লাগছে চিকেন কষাটা দেখে। আর আমার ছেলেদের তো লোভ লাগেই, ওরা থেকে থেকেই বলে, ও মা একটু কষা তুলে দাও, 2 পিস তুলে দাও, আমরা 2 ভাইয়ে খাই। রোজ বলবে, যখনই দেখবো চিকেন কষবো ওরা বলবে আমাদের 2 পিস তুলে দাও, আমরা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমার তো দেখে দারুণ লাগছে, দারুণ লোভনীয় লাগছে। তোমরা কে কী বলবে জানি না, আমি নিজেই বলছি যে আমার দারুণ লাগছে দেখতে। তো চলো, কষাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি, কারণ জলটা না দিলে আলুটাও সিদ্ধ হবে না আর চিকেনের ভিতরটাও সিদ্ধ হবে না। ওপরটা তো সিদ্ধ হয়ে গেছে কষা কষা, কিন্তু হাড়ের মধ্যে এখনও কাঁচা আছে। তো
তো তার জন্য আমি জলটা ঢেলে দিলাম। জলটা দিয়ে এটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলোকে মিলিয়ে নিচ্ছি একসাথে, পুরোটা মিলিয়ে নিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি যতটা পরিমাণ জল লাগবে। মানে খুব বেশি তো ঝোল হবে না, একটু কষা কষা মতো হবে। তার জন্য কষা কষা না, মানে মোটামুটি ঝোলই হবে। তো তার জন্য সেরকমভাবেই আমি জলটা দিয়ে দিয়েছি। দিয়ে তো দেখো এবার এর ওপরে আমি দিয়ে দেবো একটু চিকেন কারি মশলা। ঠিক আছে, চিকেন কারির মশলা একটু দিয়ে দেবো। এই যে এখানে এভারেস্টের চিকেন মশলা নিয়েছি, ও চিকেন মশলাটা একটু দিয়ে দেবো অল্প করে। খুব বেশি দিলাম না, অল্পই দিলাম সামান্য, যাতে একটু ফ্লেভারটা সুন্দর আসে আর টেস্টটাও হয়, তার জন্য দিলাম। চলো দিয়ে দিয়েছি। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। এটা কড়াটা ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। মশলাটাও মিলিয়ে দিই, ওপর থেকে যেহেতু মশলাটা দিলাম, তো দিয়ে একটু মিলিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ তোমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ এটা সিদ্ধ হওয়ার জন্য। এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলে হয়ে যাবে। তো চলো ঢাকা দিয়ে দিলাম। তোমরা কিন্তু কোথাও যেও না, দেখো। ঠিক আছে, তো দেখো আমার তো হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আর আমি এটা খুলেও নিয়েছি। দেখো এটাকে কি সুন্দর একটা কালার এসছে, আর এটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও টেস্ট হবে, কারণ সুন্দর একটা ফ্লেভার গন্ধ ছাড়ছে। এই রকম অসাধারণ টেস্টি চিকেন যদি রোববার দুপুরের মেনুতে থাকে, তাহলে তো একদম জমে যাবে, জাস্ট জমে যাবে, কিছু বলার নেই। তো দারুণ রেসিপি, আমি তো বানিয়েছি, আমি বলছি দারুণ হয়েছে। এবার তোমরা বানিয়ে দেখো একবার, তোমাদেরও মনে হবে দারুণ রেসিপি, খেতে খুব সুন্দর আর টেস্টও হয়। আর যারা খাবে তারা তো প্রশংসা করবেই, তারা একদিন খেলে বারবার তোমাদেরকে বলবে এইভাবেই চিকেন রান্না করতে। তো আমার চিকেনটা কেমন হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না, ঠিক আছে? সবাই অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে আমার রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে? আর যারা নতুন বন্ধু সবাইকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো চলো আমি এবার এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো। আবার এরকম নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সাথে দেখা করতে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, ঠিক আছে? টাটা।